নিজের বাড়িকে সুন্দর করতে, সুন্দর করে সাজাতে আমি আপনি সকলেই পছন্দ করি। কিন্তু বারবার তার জন্য অনেক দাম দিয়ে কোনো জিনিস কেনাটা আপনার বা আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই ফেলে দেওয়া পুরনো, বাতিল এমন কিছু জিনিস দিয়ে যদি কিছু সাজানোর আইটেম বানিয়ে নেওয়া যায়, তাহলে মন্দ কী? চলুন আজকের ভিডিওতে আমি এমনই কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং বানাতেও খুবই কম সময় লাগে। ভিডিওটা তাহলে শুরু করা যাক। যেমন ধরুন মিষ্টির বাক্স, প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরম বাক্স এসেই থাকে। এই বাক্সগুলো আমরা কি করি? ফেলে দিই। আজকের পর এই বাক্সগুলো না ফেলে কিছুটা এইভাবেও ব্যবহার করতে পারেন। বাক্সের মধ্যে প্রথমেই আপনি ব্রাউন কালার করে নেবেন। আমি ভুলবশত ভেতরটায় করছিলাম, কিন্তু জাস্ট সাইডগুলোয় ব্রাউন কালার করে নিলেও চলবে। বাক্সের মধ্যে যখন সাইডগুলো ব্রাউন কালার করে নিলেন এবং তারপর মাঝের যে অংশটা রয়ে যাচ্ছে সেই অংশটাতে একটু আঠা লাগিয়ে নেবেন। আর আপনার কাছে যেই র্যাপিং পেপার থাকুক না কেন সেটাকে একটু সাইজ করে কেটে এর মধ্যে বসিয়ে দেবেন। ব্যাস, ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর একটা ট্রে কিন্তু তৈরি হয়ে যাবে। আর ট্রেটাকে একটু হাইট দেওয়ার জন্য আপনারা চাইলে সুপার ক্লেকেও ছোটো ছোটো এরমভাবে আমার মতো গুল্লি করে পায়া হিসেবে ব্যবহার করে নিতে পারেন। চলুন দেখা যাক এই ট্রে আপনার টেবিলকে কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। শীতকালে ভেজলিন আমরা সবাই লাগাই, কিন্তু তারপরে এই বোতলটাকে আমরা বেশিরভাগই ফেলে দিই। কিন্তু এই বোতলটা দিয়েই খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাক্স বানিয়ে নেওয়া যেতে পারে। আমি বোতলটাকে কালার করার জন্য এখানে জেসো ব্যবহার করেছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন, কিংবা এই কালারটাকেও রেখে দিতে পারেন। অনেক কিছু ট্রাই করেছি জানেন, কিন্তু কোনো কিছুই ঠিকভাবে শেপ পেল না। তাই অবশেষে আইসক্রিম টিককেই ভরসা করলাম। ব্যাস, আইসক্রিম টিকগুলোকে নিজের মতো করে পছন্দের কালার দিয়ে কালার করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আর দেখুন কি সুন্দর একটা কালারফুল ফুলদানি বিনা খরচায় তৈরি হয়ে গেল। যারা আমরা হোম ডেকর রিলেটেড ভিডিও দেখি বা বানাতে ভালোবাসি, প্লেট ডেকর যে কতটা বেশি তারা সকলেই জানেন, কিন্তু এগুলোর দাম বড্ড বেশি হয়। তাই একটু দেশি জুগাড়ের মাধ্যমে প্লেট ডিজাইন করে নিচ্ছি। আমি এর জন্য ব্যবহার করেছি পুরনো কার্ডবোর্ড, যেটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি, এবং একটু হাইট দেওয়ার জন্য আমি এটাকে মাস্কিং টেপের সাহায্যে খুব সুন্দরভাবে চারদিক দিয়ে সিল করে নিয়েছি, যাতে এটার পর যখন আমি ওয়ালপেপারটা লাগাবো সেটা খুব সুন্দরভাবে এর মধ্যে বসে যায়। এভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি, কারণ আমি দুটো প্লেটের ওপর ডিজাইন করব। আর ওয়ালপেপারটাকে এর মাপে কেটে নিয়ে আঠার সাহায্যে আমি এখানে লাগিয়ে দিলাম। আমি এখানে আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি, এবং এরপরে এটাকে আরও বেশি পরিমাণে যাতে মজবুত হয় কিংবা দীর্ঘস্থায়ী হয়, সেজন্য আমি এর ওপরে ব্যবহার করে নিচ্ছি গ্লু। আপনারা চাইলে আঠা এবং জলকে একসাথে মিশিয়েও জাস্ট একটা কোট দিয়ে নিতে পারেন। আমি একটা ট্রে ইউজ করছি, এটা আমি আগেও ইউজ করেছি অন্য একটা ডিআইওয়াই করার জন্য। এই ট্রেটার পেছন দিকটায় আমি ইউজ করেছি, তাই এবারে আমি সামনের দিকটা ইউজ করব। এখানে আমি ভালো করে আঠা লাগিয়ে নিয়ে এই যে টাইলসগুলো আমি বানিয়েছি সেগুলোকে জাস্ট এখানে স্টিক করে দিচ্ছি। ব্যাস, আপনার খুব পছন্দ মতো প্লেট ডিজাইনের ডিআইওয়াই রেডি। আর হ্যাঁ, একটু হাইলাইট করার জন্য সাইড দিয়ে আমি ব্লু কালারও করে নিয়েছি। চলুন দেখা যাক এই কম দামের প্লেট ডিজাইনটা ঠিক কেমন লাগছে দেখতে।
এরপরে যেটা আপনাদের সাথে শেয়ার করব, এর কিছুটা পার্ট ডিলিট হয়ে গেছে, কিন্তু আইডিয়াটা ভালো বলে শেয়ার করছি। কাচের এরকম বোতল নিয়ে নিয়েছি এবং বোতলের ওপর জাস্ট একটু আঠা লাগিয়ে এরকম ম্যাক্রোনি যে দড়িগুলো হয় সেগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম। দেখুন, আপনাদের কাছে যদি এই দড়ি না থাকে, নর্মাল পাটের দড়ি থাকে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এর মধ্যে যে স্টার স্টিকারগুলো হয় সেগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। বেশি আমি লাগাইনি, জাস্ট 3টে লাগিয়েছি। কিন্তু এইগুলো লাগানোর পরে একটা নর্মাল সাধারণ বোতল কতটা সুন্দর হতে পারে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। চলুন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু কিছু জিনিস হয় দেখবেন যেগুলো বাতিল করার পরও যেন ফেলে দিতে ইচ্ছে করে না। এই বাটিটা আমার কিছুটা সেরকম, তাই ভাবলাম ফেলে না দিয়ে যদি কিছুটা ব্যবহার করা যায়। তাই এই দুটো বাটিকে একটার নিচে এভাবে আঠা লাগিয়ে আর একটা বাটিকে এর ওপরে স্টিক করে বসিয়ে দিলাম। খানিকক্ষণ রেখে দিতে হয়েছে, ধরে রাখুন প্রায় 12 ঘন্টা রাখার পর এই বাটিগুলো খুব সুন্দরভাবে একে অপরের সাথে আটকে গেছিলো। বাটিগুলো যেহেতু কালার ফেড হয়ে গেছিলো, তাই আমি একটু সাদা রং দিয়ে কালার করে নিলাম। ভেতরটা সাদা রং দিয়ে কালার করার পর নিচটাকেও সাদা রং দিয়ে কালার করে নিলাম। আর দেখুন কত সুন্দর বিনা খরচায় একটা প্লেট তৈরি হয়ে গেল, যেখানে আপনি খুব ইজিলি যে কোনো টুকটাক জিনিসকে রেখে দিতে পারেন। আজকের মতো তাহলে এটুকুই থাকলো। আশা করব 5 মিনিটের এই ডেকর আইডিয়া আপনাদের ভালো লাগবে। এরম ছোট ছোট নানান ঘরের ফেলে দেওয়া জিনিসকে পুনর্ব্যবহার করে আমরা আমাদের বাড়িকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারি। আর এই নানান আইডিয়াই আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। তাই চ্যানেলে যদি নতুন হন, এই চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।